অসহায় পথচারী পথশিশু এতিম দোস্তদের সঙ্গে ইফতার করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আইমান। ফুটপাতে শুয়ে থাকা মানুষগুলো আপনার আমারই আত্মীয়। অনেক সময় কারোর সঙ্গে যোগাযোগ থাকে না, যার ফলে আমরা চিনতে পারি না। সবশেষে আমরা বাংলাদেশের, আমরা একে অপরের প্রতি সহানুভূতি দেখা। আমাদের উচিত যারা প্রভাবশালী ব্যক্তি আছেন বা দেশের ভিতরে বা বাইরে, যারা মানবিক দিক দিয়ে সব সময় তাদের পাশে দাঁড়ান, সাহায্য সহযোগিতা করা। বরাবরের মতো এই নায়িকা অসহায় এতিম পথশিশুদের পাশে ইফতার সম্পন্ন করেছেন। নিজ হাতেই তিনি খাইয়ে দিয়েছেন তাদের। অভিনেত্রী এর পূর্বেই বলেছেন, ওরা আমার সন্তানের মতন, আমার মায়ের মতন, বাবার মতন, ভাই এবং বোনের মতন। মনে হয় ওরা আমার পরিবারের একজন। আমার ইচ্ছে হয় সারাক্ষণ তাদের সঙ্গে থাকতে। সাদিয়া আইমান ছোট পর্দার জনপ্রিয় একজন অভিনেত্রী। সম্প্রতি সমালোচিত হয়েছিলেন একটি ভিডিও নিয়ে, যে ভিডিও নিয়ে শাড়ি পরে তিনি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করেছিলেন। মূলত তিনি সাংবাদিককেই দায়ী করেছিলেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবেই তার এই ভিডিওটি ধারণ করা হয়েছে। যদিও সিনেমার শুটিংয়ে প্রায় সময় অভিনেতা অভিনেত্রীদের এমন দৃশ্য আমরা স্ব-ইচ্ছায় শুটিং করতে দেখতে পাই, তবে এই নায়িকার অভিযোগ ছিল সাংবাদিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই তার ভিডিওটি ধারণ করেছেন। এ নিয়ে কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়া নানা সমালোচনাও হয়েছে, তবে সব সমালোচনাকে উড়িয়ে দিয়ে নায়িকা নিজেই এক পোস্টে দুঃখ প্রকাশ করে বলেছিলেন, আমার ভুল হয়েছে। সাংবাদিক ভাইরা আমার বন্ধু, আমার সহপাঠী, আমাদের বিনোদন জগৎকে তারা এক ধাপ এগিয়ে নিয়ে যায় বিভিন্ন প্রকাশের মাধ্যমে, নিউজ ভিডিও প্রকাশের মাধ্যমে। তাই আমরা মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে। এই নিয়ে অনেক পরিচালক, অভিনেতা অভিনেত্রীরাই বলেছিল সাদিয়া আইমান সাংবাদিককে অভিযোগ করে উচিত হয়নি। আবার কেউ কেউ পক্ষ নিয়েছিলেন সাদিয়া আইমানের। অবশেষে সাদিয়া আইমান নিজের ভুল বুঝতে পেরেছেন। মানুষ মাত্রই ভুল হয়, তিনি ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। তবে সবশেষে এই নায়িকার নাটক অনেক ভক্তরাই ভালোবাসেন। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে তার মিষ্টি হাসির নাটক ফটো, যে নাটকগুলো দেখতে মুহূর্তের মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। এখানে দেখা যাচ্ছে নিজ হাতে তিনি খাইয়ে দিয়েছেন পথশিশুদের, পথচারীদের। নায়িকার এমন মানবিকতা দেখে সত্যি প্রশংসায় ভাসছেন। অনেকেই বলছেন, শুভ হোক আপনার আগামী দিনগুলো। আপনি যেন এভাবেই অসহায়দের পাশে নিজেকে সবসময় রাখতে পারেন, আমরা সে চেষ্টাই করি। অনেকে বলছেন আপনাকে দীর্ঘ হায়াত দান করুক।